আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ট্রিক্স শেয়ার করব। যে আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে আমাদের ফেসবুক অনিরাপত্তাহীনতার কারণে প্রায় হ্যাক হয়ে যায় এবং অনেকেই খুঁজে থাকে যে কীভাবে ফেসবুককে মোর এবং মোর অনেক বেশি সিকিউর করা যায়। তো আজকে আমি আপনাদের সাথে একটি টেকনিক শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা হয়তো বা আপনাদের ফেসবুককে রক্ষা করতে পারবেন। তো চলুন দেখি কীভাবে আমরা আমাদের ফেসবুককে রক্ষা করতে পারি। প্রথমে সেটিংসে যান। সেটিংস থেকে এখানে আপনার সিকিউরিটি সেটিংস, সিকিউরিটি সেটিংস থেকে লক্ষ্য করেন লগইন অ্যাপ্রুভাল, লগইন অ্যাপ্রুভালে ক্লিক করুন। এখানে দেখতে পারবেন যে ছোট একটি বক্সের মতো আছে, বক্সে মার্ক করে দিন। মার্ক করলে লেখা আসবে যে গেট স্টার্টেড। গেট স্টার্ট এখানে মোবাইল অপশন চাবে যে অ্যান্ড্রয়েড, আইফোন, আইপ্যাড টাচ আর আদার। তো এগুলোর মধ্যে থেকে আপনি আদার সিলেক্ট করে দেন, অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন, যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি আদার করে দেন। কন্টিনিউ। তো এখানে আপনার মোবাইল ব্যবহার নাম্বার বসিয়ে দেন। এখন দেখুন আপনার নাম্বারে একটি কোড চলে গেছে। তো কোডটি এখানে বসিয়ে দিন। ব্যাস, আপনার কাজ শেষ। তো এই পদ্ধতির সুবিধা হচ্ছে কি, সুবিধাটা আমি বলে দিই। প্রথমে সুবিধা হচ্ছে এই যে আপনি যদি আপনার ফেসবুকে কখনো আননোন ব্রাউজার থেকে আপনি ঢোকার সময়, আপনি যে কোনো ব্রাউজার থেকে লগ ইন করার সময় আপনার ব্রাউজারটা যদি সেভ করে রাখেন, তো আপনি এই সেভ করা ব্রাউজার দিয়ে আবার ঢোকার সময় এই কোড যাবে না। তো আপনি যখনই কোনো আপনার ফেসবুকে লগ ইন করবেন, তখনই আপনার একটা কোড ফেসবুক থেকে আপনার মোবাইলে সেন্ড করবে, এবং সেই কোডটি মানে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটি ব্যবহার করেই আপনি আপনি ফেসবুকে লগ ইন করতে পারবেন। তো এখন আপনার যে বারবার ঢোকার সময় বারবার পাসওয়ার্ড সেভ, এটা একটা প্রবলেম। তো আপনি যদি একবার আপনার ব্রাউজার সেভ করে নেন, ব্রাউজার সেভ করার পরে ওই ব্রাউজার থেকে যতবার লগ ইন করবেন আর পাসওয়ার্ড চাইবে না। এখন যদি ভুলক্রমে আপনার পাসওয়ার্ড কখন আপনার বন্ধুরা পেয়ে যায়, তার মোবাইল বা তার কম্পিউটার থেকে লগ ইন করার সময় আপনার মোবাইলে একটি কোড আসবে। তো তারা এই কোড না পেলে কখনোই আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। সো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।